ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতু। যারা নাকি আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং হোমিও ডক্টর যারা জুনিয়র আছেন, খুবই শিক্ষণীয় একটা কেস আমি দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে বিষয়টা হলো, বাচ্চা রাইসা, ওর বয়স হলো 3 বছর। ও রিংওয়ার্ম ইন একজিলা, ওর বগলের নিচে দুইটা বগলের নিচেই মানে রিংওয়ার্ম, গোল গোল দাঁত। এখন এই চিকিৎসাটা আপনি কীভাবে করব? দেখুন সবাই, যে আমি মেডিসিনগুলো যে লিখলাম, এই যে আমার ভিডিও প্রেসক্রিপশন, এই যে রাইসার এটা কেস টেকিং। তো গদবাধা চিকিৎসা করতে গেলে চট করে সালফার, সরিনাম বা মাক্সল এগুলো চলে আসে, কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করলে কখনো আপনি এই ধরনের দায়িত্বহীন কাজ করতে পারবেন না। যারা ডাক্তারি করেন চেম্বারে, আমার এই যে ইভ্যালুয়েশন এবং অ্যানালাইসিসটা একটু খেয়াল করেন। যে ফসফরাস, বাচ্চাটার কিন্তু ভয়ভীতি নাই এবং মাছ খেতে পছন্দ করে না, এই ধরনের লক্ষণ নাই, বা অতিরিক্ত রেস্টলেসনেস এই লক্ষণটা নাই। এই জন্য ফসফরাসের অন্যান্য সিমটম থাকার পরেও আমি এটা ডিলিট করে দিলাম। মাক্সল, আসেন মাক্সলটা দেখি। তো মাক্সলের লক্ষণ অনেকগুলোই আছে, আমি তো ক্যামেরাতে আপনারা পড়তে পারবেন, সবগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো কিন্তু মাক্সল আগাগোড়া দুর্গন্ধ থাকে, পায়খানা কষা থাকে, হ্যাঁ, তো এবং ঘাম, প্রচুর ঘাম থাকে, ঘামে গন্ধ থাকে। এই যে এগুলো না থাকাতে মাক্সলটা আমি ডিলিট করে দিলাম প্রথম প্রেসক্রিপশনের জন্য। সিপিয়া, লিনথিনিমাসিড ঠিক আছে, পিপাসা বেশি ঠিক আছে, ডিজার্ভ সাওয়া ঠিক আছে, কিন্তু সিপিয়া আবার মিষ্টি খেতেও পছন্দ করে, এই লক্ষণটাও তার কাছে আছে। তবে সিপিয়া রোগীরা খুবই উদাসীন থাকে, মানে খুবই উদাসীন, হ্যাঁ। তো এই উদাসীনতা বা স্যাডনেস, এই ধরনের কিছু বাচ্চাটার ভিতরে না পাওয়াতে আমি সিপিয়াটা প্রযোজ্য মনে করি না। দেন আসেন রাস্টক্স। রাস্টক্সটা খুব পছন্দ হয়, কেন পার্টিকুলার একটা স্ট্রং পার্টিকুলার সিমটম অনেক বেশি দামি। কি সেটা? লেগ একিং, অর্থাৎ তার আম্মা বলল যে মাঝে মধ্যে তার পা কামড়ায়, ব্যথা করে, একটা লক্ষণ সে দিল। দারুণ একটা পার্টিকুলার সিমটম। ইচিং বলতে চুলকানি, হ্যাঁ ওকে, চুলকানি আছে, এটা একটা জেনারেল সিমটম, হ্যাঁ, মানে জেনারেলি ইচিং হতেই পারে দাঁতে, ওটাকে আমি এত দাম দিই না। পিপাসা, তা রাস্টক্সের পিপাসা বেশি হতে পারে, আবার কমও হতে পারে, তাহলে বাচ্চাটার রাস্টক্সের পিপাসা বেশি, ওর লক্ষণ আছে। এবং আরেকটা পিকুলিয়ার আনকমন সিমটম হলো বাচ্চাটা মেডিসিন খেতে চায় না। হ্যাঁ, এই যে লক্ষণটা, এটা পিকুলিয়ার আনকমন সিমটম রাস্টক্সের। দেন আরেকটা পার্টিকুলার সিমটম দিল ওর মা, যে মাঝে মাঝে তার পায়খানাটা লুজ হয়ে যায়, অর্থাৎ মানে ডায়রিয়া বা লুজের মতো হয়ে যায়, এবং অ্যাগ্রাভেশন অ্যাট নাইট। এই দুইটা পার্টিকুলার জেনারেলের উপর আমি জোর দিয়ে, আর রোগের উৎপত্তিটা হলো ঘামবিসি থেকে, তাই আমি রাস্টক্স থেকে প্রথম প্রেসক্রিপশনের চয়েস করলাম। সো বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট করবেন আমার প্রেসক্রিপশনটা কেমন হলো, এবং ফলো আপ কেস আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ।